আমি কতক্ষণ ধরে মোর পিছনে পিছনে আইতেছেন কি পেন না ও কি কক তিথি মুই তোমার পিছে পিছে কোন সময় আইতেছি কোন সময় মুই তো দেখতেছি তুমি আমার সামনে সামনে আইতেছো আচ্ছা তিথি মোরে কিছু কবা মুই আবার আম্মেরে কি কমু আমি এত ফালতু কথা কইতেছেন কি পেন না যান আমি আম্মের পথে যান মুই কোথাও যাবো না মুই এখানেই খারাই থাকবো কি এইনে খাড়াই থাকবেন তাহলে খাড়াই থাকেন মোর পিছনে পিছনে কলম আইবেন না তা কইতে পারি না মন চাইলে যাইতেও পারি আবার মন না চাইলে নাও যাইতে পারি তা ডিপেন্ড করে মনের উপর শুনেন আম্মের মনের মধ্যে সমস্যা আছে বুঝছেন আম্মের হাড় পিক আপনার মনটা পরিষ্কার করা উচিত দেখো তিথি মোর মন তো পরিষ্কারই আছে বরং তুমি তোমার কথা দিয়ে কথা রাখো নাই তোমার মন পরিষ্কার নাই রুল ভাই আম্মি এটা কি কইলেন মুই মোর কোন কথাটা রাহি না কি আবল তাবল কথা কইতেছেন আম্মি এগুলো আরে ভুলে গেছো না মোর যে বিয়ার বয়স পার হয়ে গেছে এই যে উকিল নোটিশ লিখে তোমার মোর বাপ মারে পাঠাতে গেছিলাম হ্যাঁ কি পাঠাইছো শুনেন এর আগেও মুই আম্মের এক ফির কইছি যে এইটা মোর কাজ না এইটা কোনো কোর্টের আইনজীবীর কাজ না এইটা হচ্ছে ঘটকের কাজ মুই আম্মের কইছিলাম আপনি আলমাস ভাইয়ের কাছে যান হ্যারে যাইয়ে কোন মুই বিয়ে হরতেছে মোর জন্য পাত্রী দেখেন আপনি হ্যানা থইয়া মোর পিছে পিছে ঘুরতেছেন আপনার উদ্দেশ্য কোনো একটা খারাপ আছে কোন দিয়ে আপনার উদ্দেশ্য কি ঘটনাটা কি এখানে রুইলে কি তিথিরে ডিস্টার্ব করতে আছে নাকি আফসোস মুই মনে হয় বুঝাইতে পারি না তোমার পুরা কপাল আপনি এটা কি কইতেছেন ভাই কোন দিহি এই যে গ্রামের হগলে কইতাছে যে মুই একজন সাধারণ ফ্যামিলির মাইয়া হইয়া আইনজীবী হইয়া গেছে এই গ্রামের মধ্যে প্রথম মেয়ে আইনজীবী মুই মোর কপাল খুললে গেছে আর আম্মে কইতেছেন মোর কপাল পুড়িয়ে গেছে আম্মের কোনো মাথায় সমস্যা আছে নাকি সরি মোর ভুল হয়ে গেছে শুনছি ডাক্তাররা ডাক্তার বিয়ে করে উকিলরা উকিল বিয়ে করে আচ্ছা তাইলে কি মোর উকিল পড়তে হইবে এখানে তো লক্ষণ আমার ভালো মনে হইতেছে না তিথির দিকে যদি রুহুল তুমি নজর দাও তোমারে কিন্তু আমি খাইয়েলাম মন শোনেন আপনি ওকলাতিতে ভর্তি হইবেন নাকি ডাকাতিতে ভর্তি হইবেন সেটা আপনার ইচ্ছা বুঝছেন আপনি না মোর পিছনে পিছনে আইবেন না তাহলে কিন্তু খবর আছে তিথি তো মোরে কোনো রকমই পাতা দিতে আছে না বিষয়টা এখন কি করি আচ্ছা হাবুডে কি কমু না হাবুডে কওয়া যাইবে না তিথির বাপের দ্বারে আলমাস ঘটকরে পাড়ামু আনে মনে হয় এটাই ভালো হইবে এ বেটা রুইলে তুই তিথির দিকে ওরম করে তাকাই রইস কি লিখে তিথির কি নতুন রূপ জ্বালাইছে আরে তিথি কি আমার ছোট আছে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে দেখতে চোখে লাগে আর এখন হচ্ছে উকিল হন রুহুল তুমি ওর দিকে চোখ দিও না চোখ ঘুরেই লাও অকি সাগর তুই কি কইলি মুই কোথায় চোখ দিমু না দিমু হ্যাঁ কি তোরে জিগাই দিম হয় তিথির দিকে চোখ দিতে পারবি না যদি তিথির দিকে চোখ দেওয়া আমার কইতে হইবে কেন তিথিরে কি তুই রেজিস্ট্রেশন করে নেছো না বায়না করে নেছো যে ওর দিকে চোখ দেওয়া যাইবে না রুহুল কথা বাড়াইস না রুহুল আমি তোর কইছি তিথির দিকে নজর দিবি না এইটাই শেষ কথা তুই নজর দিবি না শেষ সাগর তুইও হন এই কথা তো আমি ঘুরাই কই তুই টিকিট দিয়ে চোখ দিবি না তুই আটটা নামাই কথা তুই আটটা নামাই কথা করবে কি তোরা করবে কি তুই তো একটা অসভ্য তুই তো একটা বেদব বেড়া হ্যাঁ তুই আনাইলে তুই একজন শিক্ষকের মাইর দেখে তুই টাকাই থাক আপনি তুই রাস্তাঘাটে ইপ্রিজিং করো বেড়া বেদব জানি তুই টিকিট করো না আমি 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 তাকাইতে পারি আমি তাকাইলে কি কোনো সমস্যা আছে নাকি তুই বোঝো না যে তুই টাকার সমস্যা না আমি টাকার সমস্যা না বেড়া আগে কথা কইতে দে তুই বোঝো না যে তুই তোরা লাইক কর না তুই বোঝো না তোরা ডিসলাইক কর না লাইক কর না, তোরা লাইক কর, তুই লাইক কর না। তোর থাবড়াই কিন্তু লাল আবার তুই ওর গা দিলি তুই গা দিলি তুই মানুষ তুই মানুষ তুই আমার লাগে শক্তি দিতে পারবি তুই আমার লাগে শক্তি দিতে পারবি